সামাজিক যোগাযোগ মাধ্যমের চেনা মুখ, প্রাণবন্ত উপস্থাপনা এবং অন্যায়ের বিরুদ্ধে দারুণ সব ভিডিও তৈরি করে তরুণদের মন জয় করেছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চেন্নাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গতকাল রোববার বিকেলে ঢাকায় এসে পৌঁছায় কারিনার মরদেহ। এরপর বনানী DOHS এবং বনানী দরবার শরীফে দুটি জানাজা শেষে রাতে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তার সহকর্মী, তারকা এবং অসংখ্য শুভানুধ্যায়ী অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ শ্রদ্ধা জানান। আজ সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় নানা বাড়িতে সম্পন্ন হচ্ছে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ও দাফন। মেয়ের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে বাবা কায়সার হামিদ। তবে কারিনার প্রতি মানুষের এমন ভালোবাসা দেখে গর্বিত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি জানান, কারিনা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও সামাজিক বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হয়েছিলেন কারিনা, কিন্তু পরবর্তীতে ইনফেকশন বা সংক্রমণ ছড়িয়ে পড়ায় হেপাটাইটিস A ও E জনিত জটিলতায় তার লিভার ফেইলিওর দেখা দেয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়েছিল। কিন্তু লিভারের সেই জটিলতার কাছেই হার মানতে হলো এই তরুণ প্রতিভাকে। শুধু ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনই নয়, OTT প্ল্যাটফর্ম এবং নাটকের জগতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন কারিনা। অভিনয়ের পাশাপাশি কাজ করেছেন চিত্রনাট্যকার হিসেবেও। OTTর জনপ্রিয় সিরিজ ইন্টার্নশিপ এবং সিনেমা 36-24-36-এ তার অভিনয় দর্শকের মনে দাগ কেটে থাকবে দীর্ঘদিন। মাত্র কয়েকদিনের ব্যবধানে এই তরুণ প্রতিভার এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। কারিনা কায়সারের এই অকাল প্রয়াণে দেশের শোবিজ, সংস্কৃতি এবং ডিজিটাল মিডিয়ার অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।